আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো যে আমি আমার পাখিদেরকে আমি সাধারণত ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কী খাবার খেতে দেই। ইউজুয়ালি এই ছোলাটা অনেক বেশি এনার্জি দেয়। আর পাখির যে ডিম প্রোডাকশনের যে ক্ষমতা সেটাকে অনেক বাড়ায় দেয়। তো পাখিকে ইউজুয়ালি ছোলা খেতে দেওয়া হয় হচ্ছে সফট ফুড হিসেবে। পাখির জন্য সফট ফুড হিসেবে অনেক কিছু ইউজ করা যায়, অনেক খাবারের মিক্সচার সহ এই খাবারটা সফট ফুডটা তৈরি করা যায়। তবে তার একটা ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা আলাদাভাবে আপনারা দিতে পারেন। মধ্যে একটা হচ্ছে ছোলা বুট। তো এটা আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো নরম হওয়ার ব্যাপার স্যাপার থাকে। এখন এতে করে যেটা হবে যে গরম পানিতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ছোলাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এরপর এগুলো পাখিকে খেতে দিই। আর আমার ফিঞ্চের খাঁচায় যেহেতু অলরেডি 5টা ডিম রয়েছে, তো ফিমেলের শরীর থেকে প্রচুর পরিমাণে পুষ্টি কিন্তু বের হয়ে গেছে। তো এই পুষ্টির ঘাটতি পূরণের জন্য এই ছোলাটা অনেক বেশি। তো আগে এটাকে সিদ্ধ করতে দিই, এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো পানিটা আমি গরমে দিয়ে দিচ্ছি। তো পানিটা কিছুক্ষণ গরম হওয়ার পর এরপর আপনারা সবসময় ছোলাটা দিবেন, কারণ সিদ্ধ হওয়ার আগেই যদি পানিটা গরম হওয়ার আগেই যদি ছোলাটা দিয়ে দেন, এক্ষেত্রে এটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো যতক্ষণে পানিটা গরম হচ্ছে ততক্ষণে আমরা পাখির খাঁচা থেকে যে পটগুলোতে ওদেরকে খেতে দিই সেই পটগুলো একটু জীবাণুমুক্ত করে নিতে হয়, কারণ আহ, যে খাবারগুলো দেওয়া থাকে সেগুলোর উচ্ছিষ্ট অনেক সময় পটে লেগে থাকে। চলেন আমি আপনাদেরকে দেখাই। তো এটা গরম হোক। তো এই দেখেন, আমি ওদেরকে খেতে দিয়েছিলাম। খাবারের কিছু উচ্ছিষ্ট অংশ কিন্তু এখনো বাটিতে লেগে আছে, কিছু পটিও ওদের ওখানে বাটিতে লেগে আছে। তো এই অবস্থায় যদি খাবারটা দেওয়া হয়, এতে করে কিন্তু ওদের পেট খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে আগে একটু পরিষ্কার করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার বালতিকারদের খাঁচা। মাশাল্লাহ, ওরা বেশ সুস্থই আছে। ঈদ আসছে সম্ভবত, তো বা কিছু অল্প সময়ের মধ্যে আমরা ওদের কাছ থেকে কিছু প্রোডাকশন পেতে পারি। তো ফিঞ্চের বাটিটা একটু দেখি। তো শীত আসার কারণে এর আগের ভিডিওতে আমি দেখেছি যে আমার ফিমেলটা একটু অসুস্থ হয়ে গেছিলো আহ, ঠান্ডা লাগার কারণে। তো আমি অলরেডি ওদের খাঁচাটা ভালোভাবে ঢেকে দিয়েছি, ভিতরে খাবার মাসালা সব আছে। ডিমের আপডেটটা আমি ইনশাল্লাহ অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখেন যে এই যে ফ্রিজের যে বাটিটা, এখানেও কিন্তু বাটিটা পরিষ্কার করার দরকার আছে। তো বাটিটা একটু বের করে নিয়ে আগে। তো দেখেন এই যে বাটিগুলো কিন্তু আমাদের পটি লেগে আছে খাবারের কিছু উচ্ছিষ্ট অংশ সহ। তো আগে পরিষ্কার করতে হবে। এটাকে পরিষ্কার করার জন্য আমি যেটা করি যে ডিমগুলো যখন সিদ্ধ হয়, ওই পানিটা কিন্তু অনেক বেশি গরম, ফুটন্ত গরম পানি থাকে, গরম পানি এখানে ঢেলে দিই। এতে করে এই উচ্ছিষ্ট অংশগুলো উঠে আসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার পানিটা কিন্তু অনেকটাই গরম হওয়া শুরু হয়ে গেছে, যে ধোয়া উঠছে। একটু হোক, এরপর আমরা ছোলাগুলো এখানে ঢেলে দিব। তো এগুলো যেহেতু ভিজানোই আছে, সারা রাত ভেজানো ছিল, এতে করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই 10 মিনিট সিদ্ধ করলেই এনাফ। কিছু আমাদের পানি কিন্তু একেবারে গরম হয়ে গেছে। এখন ছোলাটা একটু এখানে দিয়ে দিই। ওকে, ডান। সেটা হোক, পানিটা একটু গরম হয়ে গেলে দেন এখান থেকে কিছু পানি নিয়ে এখানে দিয়ে দিই। ওকে, সো আমি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে অটোমেটিক এগুলো উঠে যাবে। যে অলরেডি কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন যে গরম পানি দেওয়ার পর যখন আমি পটগুলো ধুয়ে ফেললাম, সেগুলো কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেল, এবং এটা কিন্তু অনেকটা জীবাণুমুক্ত হওয়ারও কাজ করে। তো এইভাবে যদি খেতে দেওয়া যায় তাহলে পাখির আহ, কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ কম। তো যাই হোক, আমাদের বুট সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো স্ম্যাশ করে আমরা এখানে
দিয়ে দিব। তো আমি স্ম্যাশ করে আবার ভিডিওতে ফিরে আসছি। সো আমাদের কিন্তু স্ম্যাশ করা শেষ। পাখি যেহেতু কম, তাই পরিমাণটাও কম। এইটুক ওদের দুজনের জন্য এনাফ হওয়ার কথা। ফিমেলটা একটু ভয় পায়, ওর একটু নিচে নামতে সময় লাগে। এই কেমন নামছে, আসো 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 আসো।